সিলেটের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা? কেউ যদি আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করে তবে উত্তর দিতে এক মুহূর্তও সময় নিব না। চোখ বন্ধ করে বলবো বিছানাকান্দি। বাংলাদেশ ভারত সীমান্তে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা পানির প্রবল স্রোত ধরে ধরে সাজানো পাথরের উপর দিয়ে বয়ে চলে, ঠিক যেন একটি পাথুরে নদী, যেখানে আপনি গা ভাসিয়ে দিতে পারবেন অনায়াসে। ছোট এবং বড় সাইজের মিলে লক্ষ লক্ষ পাথর রয়েছে পানির নিচে এবং উপরে। যেটি পানির উপরে ভাসমান সেটিতে মাথা রেখে ভ্রমণ পাগল মানুষগুলো কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা। বিছানাকান্দি বাংলাদেশের সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলোতে এখানকার নদী পাহাড় আর পাথরের সৌন্দর্য দেখতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট ভ্রমণ গল্পে। সিলেট ভ্রমণে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের শেষ ডেস্টিনেশন হিসেবে আমরা বেছে নিয়েছি বিছানাকান্দিকে। হাইকিং করে উৎমছড়া থেকে তুরুংছড়া, তারপর চলে এসেছি বিছানাকান্দি। উৎমছড়া এবং তুরুংছড়ার এপিসোড যারা মিস করেছেন দেখে নিতে পারেন আই বাটন ও ডেসক্রিপশন থেকে। সিলেট ভ্রমণের আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব বিছানাকান্দির সৌন্দর্যের পাশাপাশি সম্পূর্ণ ভ্রমণ বিস্তারিত। ভ্রমণ রিলেটেড জিজ্ঞাসা আর ভ্রমণ গাইডলাইন পেতে যুক্ত হতে পারেন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ফেসবুক গ্রুপে, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তুরুংছড়া দেখা শেষ করে মেঘার বৃষ্টি মাথায় নিয়ে তুরুং গ্রামের অপর সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে থাকি বিছানাকান্দির দিকে। মিনিটে 20 হাঁটার পরে আমরা পেয়ে যাই মোটর সাইকেল। জনপ্রতি 100 টাকা ভাড়ায় তুরুংছড়া থেকে বিছানাকান্দি পৌঁছে দেয় এই মোটর সাইকেলগুলো। রাস্তার সংস্কার কাজ চলমান, আর বৃষ্টির পানি জমে থাকায় রাস্তাটা যেন তৈরি হয়েছে মৃত্যুকূপে। ড্রাইভার ভাইয়ের বিচক্ষণতায় কোনো বিপদ ছাড়াই আমরা পৌঁছে যাই বিছানাকান্দি। এই যে দেখুন, এখান থেকে ওই যে ছোট্ট একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এটা কি ঝর্ণা ভাই? মধুমতি। এটা হলো মধুমতি ঝর্ণা। আর এখানে একটা খেলার মাঠ আছে, এটার পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই গাছটা অনেক সুন্দর। আমাদের সময় নেই, যার কারণে আমরা এখানে দাঁড়াতে পারতেছি না, নাহলে আমরা এইদিকে গিয়ে ওই ঝর্ণায় যেতাম। সময় না থাকার কারণে আমরা যেতে পারতেছি না। এটা কি ভাই? এই যে কি টুরিস্ট প্লেস না বাজারেরই? এটা বাজার, ভারতের বাজার। আচ্ছা, কি বাজার এটা? ভারতের নয়া বাজার বলে। আচ্ছা, এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এখানে, এটাকে ভারতের নয়া বাজার বলে নাকি? যেখানে পাসপোর্ট ছাড়া যারা আছে তারাও নাকি এই বাজারে আসতে পারবে। আর এখান থেকে ভিউটা যদি দেখেন, এদিক থেকে আসলে কিন্তু আপনারা পাহাড়ের ভিউটা পেয়ে যাবেন। হয়তো হাঁটতে অনেক কষ্ট হবে, কিন্তু পাহাড়ের ভিউটা কিন্তু আপনি একদম পিওর ভিউটা কিন্তু পেয়ে যাবেন পাহাড়ের এই দিকটা থেকে আসলে। অবশেষে কিন্তু আমরা দেখতে দেখতে পাহাড়ের পাদদেশ দিয়ে কিন্তু বিছানাকান্দি চলে এসেছি। আর এটাই হলো আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন, বিছানাকান্দি। আমাদেরকে মোটর সাইকেল যে ওই পাশটাতে নামিয়ে দিয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। তারপরে আমরা এই নৌকোতে করে আমরা এই পাশটাতে এসেছি। যেহেতু এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, সো আমরা আগে খেয়ে নিব। ওই যে ওখানে দেখুন খাওয়ার জন্য দোকান আছে, আপনি ওখান থেকে খেতে পারবেন। তারপরে আমরা একটু একটু করে টোটাল বিছানাকান্দিটা এক্সপ্লোর করার চেষ্টা করব। চলুন যাই এবং দেখি খাবারের কি অবস্থা, এবং এখানে এসে আমরা কি খাবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে পানি এখন কম, কারণ পাথরগুলো এখন জেগে আছে। পানি কম, যখন পানি বেশি হয়, যখন বর্ষার ভরা মৌসুম থাকে, তখন হয়তো পানিগুলো আরও বেশি বেড়ে যায়। তারপর এখন পানি আছে। সো আমরা এখন আগে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে এই বিছানাকান্দির এই জায়গাগুলো এক্সপ্লোর করব। আমরা খাবার দোকানগুলোর কাছে চলে আসছি, এবং এখানে কিন্তু বিভিন্ন পণ্যের দোকানও আছে। আপনার যদি কোনো পণ্য ভালো লাগে তাহলে এখান থেকে কিনতে পারবেন। এখানে স্থানীয় মানুষজন এগুলো বিক্রি করে। বিভিন্ন ধরনের চকলেট আছে, তারপরে বিভিন্ন পণ্য, এখানে সব চকলেট। এগুলো যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন। এখানে মালা টালা আছে, মেয়েদের ঘড়ি, মালা, যদি প্রয়োজন হয় এখান থেকে কিন্তু নিতে পারবেন।
চলুন গিয়ে দেখি কি খাবার আমাদের জন্য ওয়েট করতেছে। ভাই আমার এই যে গ্রুপটা ওইদিকে বসতে, আচ্ছা কি কি খাবার আছে? গরু মাংস পিস করতে মানে আমরা যে পিস খেলাম 4-5 পিস। কি খাবার ভাই এটা? হাঁস পাবেন, এটা কি গরু? গরু। এটা কি? এটা হাঁস। হাঁস কত করে? হাঁসের প্যাকেজ তো আমরা বেশি 200 টাকা। আর এটা কি? এটা দেশি মুরগি। দেশি মুরগি। এটা কি ভাত? দেখি আগে ভাতটা দেখি। আচ্ছা, এই যে খাবারের দাম এখানে আছে, খাবার ভালো। 150 টাকা করে। তো 150 দিয়ে কি গরুর গোশত? যে ভাই আলু করতে ডাল ভাত সহ গরু মাংস হাঁসের মাংস দেশি মুরগি এটা খাবো। আচ্ছা, ভর্তা ওই দেশের ভিতরে? আচ্ছা, ভর্তা পাবেন ওই প্যাকেজের ভিতরে, যেটা দিয়ে খান আপনারা, প্যাকেজের ভিতরে পাবেন ভর্তাটা। আর এই যে ভাইয়ের দোকানটাতে আসবেন, আমাদের ওই যে এক ভাই আমাদেরকে যে মোটর সাইকেলে নিয়ে আসছেন, ওনাদের এই দোকানটা, ভাই এটা নিয়ে আসছে। সো আমরা এখন গরুর গোশত নিচ্ছি অথবা হাঁসের গোশত নিচ্ছি, নিয়ে তারপরে খাচ্ছি। না না, মাছ খাবো না, আমি দেখি হয়তো হাঁস অথবা ই খাবো, গরু খাবো, দুইটার একটা। গরু। ওকে, এটা হলো হাঁসের গোশত। এটা হলো দেশি মুরগি, দেশি মুরগি। এটা হলো কোয়েল পাখি। কোয়েল পাখি, কোয়েল কত করে ভাই? এখানে আছে আপনার ব্রয়লার, এদিকে আছে আপনার বাইং মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ। আচ্ছা, এদিকে আছে কই মাছ, কই মাছ ফ্রাই, ডাল কই মাছ ফ্রাই। ফ্রাই। আচ্ছা ঠিক আছে, খাবারগুলো এখানে পেয়ে যাবেন, এখানে আসবেন, এখানে এসে খাবেন। ওকে ঠিক আছে, আমরা এইদিকে বসে আছি, এখানে বসে আমরা খাবো আজকে বিছানাকান্দিতে। চলুন খাওয়া শুরু করি। বিছানাকান্দির এই জায়গা থেকে আমরা আমাদের দুপুরের খাওয়া শেষ করলাম। শেষ করার পরে আমি একটু সামনের দিকে যাব। আমি সামনে কিছু নৌকা দেখতে পাচ্ছি, এই নৌকাগুলো নাকি হাদারপাড় থেকে আসে। আপনারা সিলেট শহর হয়ে হাদারপাড় হয়ে এই নৌকা নিয়ে কিন্তু বিছানাকান্দি আসতে পারবেন। আমি ওখানে গিয়ে ওনাদের কাছে জানার চেষ্টা করব যে আসলে কত করে তারা হাদারপাড় থেকে এখানে আসে। এখানে অনেক পর্যটকই হাদারপাড় থেকে এখানে এসেছে নৌকা নিয়ে ঘুরতে, হাদারপাড় থেকে ডিরেক্ট এখানে নৌকা নিয়ে ঘুরতে এসেছে তারা। আমি যদি ওনার কাছে গিয়ে জানার চেষ্টা করি যে কত করে তারা ওখান থেকে আসে, রিজার্ভ আসে না জনপ্রতি হিসাব করে আসে, সেটা আমি ওনার কাছ থেকে গিয়ে জানার চেষ্টা করব। যেহেতু বিকাল হয়ে গেছে এবং আজকে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য লাইটটা একটু কম, কিন্তু ওয়েদারটা কিন্তু সুন্দর। ভাই এই বোট কোথা থেকে আসছে? হাদারপাড় থেকে? আপনার কি জনপ্রতি নিয়ে আসেন না রিজার্ভ নিয়ে আসেন? রিজার্ভ। রিজার্ভ আসলে কত টাকা ভাই? 1250 টাকা রিজার্ভ আসলে। ওখানকে আবার টিকিট কাটতে হয় নাকি? আবার ওদেরকে আবার নিয়ে যাবেন? আচ্ছা, হাদারপাড় থেকে কি সিএনজি পাওয়া যায় শহরে যাওয়ার জন্য? হাদারপাড় থেকে কি সিএনজি পাওয়া যায় শহরে যাওয়ার জন্য? ভাড়া কত করে? 2 জন গেলে 120 টাকা, একজন গেলে? আর যদি 2 জন যাই 240 টাকা, এভাবে যায়? ও আচ্ছা, এই বোটগুলো হাদারপাড় থেকে আসছে, রিজার্ভ আসছে, আর ভাড়া 1250 করে। আর এখান থেকে হাদারপাড় গিয়ে আবার সিলেট শহরে যেতে পারবেন। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন আমাদের দেশে মানুষের অবস্থা। খেয়ে এই প্লাস্টিকগুলো এখানেই কিন্তু ফেলে রেখেছে। আমি সবাইকে অনুরোধ করব যে এরকম ট্যুরিস্ট স্পটে আপনারা এগুলো করবেন না। এখানে রাখার মতো জায়গা আছে, বিন আছে, বিন না থাকলে ওনাদেরকে বলবেন যে ভাই এগুলো উপরে রেখে যান, যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন। সো এগুলো করা যাবে না, এগুলোতে আমাদের পরিবেশটা খারাপ করে ফেলে। এবং ঘুরতে এসে এরকম যদি একটা জায়গায় আপনি এরকম পানির বোতল, তারপরে অন টাইম প্লেট দেখেন, তাহলে জিনিসটা ভালো লাগবে না। এই অংশটা কিন্তু একদম শান্ত, কোনো ধরনের এই অংশে পাথর নেই, কিন্তু অনেক বালু এই অংশটাতে।
আমি একদম মাথায়, যেখানে এখান থেকে পানির পর্যন্ত যাওয়া যায়, আমি পানি পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। আশা করি যাওয়া যাবে, যেহেতু বালু, যাওয়া যাবে। এই যে দেখুন, এটাকে আমার দেখে হাওরের মতো মনে হচ্ছে যে এটা হাওর। পানিগুলোও কিন্তু একটু নীলচে কালারের এখানের পানিগুলো, এবং খুবই স্বচ্ছ। এখান থেকে যদি আপনি দেখেন, এখান থেকে বালু দেখা যাচ্ছে পানির নিচ থেকে, খুবই স্বচ্ছ পানি। আমার মনে হচ্ছে যে আর একটা ট্যুরিস্ট বোট আসতেছে হাদারপাড় থেকে এখানে। চলুন আমরা এখন একটু মূল পয়েন্টের দিকে যাই। এই যে একটা মূল পয়েন্ট দেখা যাচ্ছে ওখানে, যেখানে পাথর আছে, আমরা ওই দিকটাতে একটু যাই। অবশেষে আমি কিন্তু পাথরের দিকে চলে এসেছি। এখানে দেখুন বড় বড় পাথর, আর এখানে দেখুন ছোটরা মাছ ধরছে। তোমরা কি মাছ ধরতেছ? মাছ পাইছ? দেখি তো কি মাছ ধরতেছ। কই মাছ, কই তোমাদের? দেখাও মাছ, দেখাও। ওই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ ধরছে পাথরের ফাঁকা ফাঁকা থেকে। চিংড়ি মাছ ধরছ, গুড। আমি ওই মূল পয়েন্টের দিকে যাব। এই পাথর দিয়ে আমি আস্তে আস্তে করে ওদিকে যে স্রোত আছে পাথরের, দুঃখিত, পানির যে স্রোত, যে ঢল পাথরের গা বেয়ে চলছে, ওই দিকটা থেকে আমি মূল পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করব। আর এখান থেকেও কিন্তু মেঘালয় পাহাড় খুবই কাছে, খুবই কাছে এখান থেকে মেঘালয় পাহাড়। এই হলো এখানকার অবস্থা। এখানে বড় বড় পাথর। চলুন সামনে এগিয়ে যাই স্রোতের ভিতর দিয়ে। দেখুন মেঘালয় পাহাড়ের উপর যে মেঘটা আছে, মেঘটার কি অবস্থা, পুরো পাহাড়টা কিন্তু মেঘে ঢেকে রেখেছে। এই দিকটাতে যদি দেখাই, এই দিকটাতেও কিন্তু একই অবস্থা, পুরো পাহাড়টা মেঘে ঢেকে রেখেছে। চলুন সামনের দিকে এগোই। এখানে পাথরগুলোও কিন্তু বেশ বড়, অনেক বড় বড় পাথর আপনি এখানে আসলে দেখতে পাবেন। চলুন এগিয়ে যাই। পাথরের ফাঁক দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে, সে পানির ভিতর দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমাকে একজন বলল যে এখানের পাথরগুলো অনেক পিচ্ছিল, তো আমরা যাব, কিন্তু সাবধানতা অবলম্বন করে যাব। বিছানাকান্দি অনেকে বলে অনেকটা সাদা পাথরের মতো। আমার ব্যক্তিগত মতামত যেটা, যে সাদা পাথরের ওইখানের যে পাথরগুলো, সেগুলো কিন্তু সাদা, আসলেই সাদা সাদা পাথর। আর এখানের পাথরগুলো একটু ওটার চেয়ে একটু ডিপ, কালচে টাইপের। আর জায়গা বেশ বড়, অনেক বড় জায়গা এই জায়গাগুলো। তো এটার সাথে কিছুটা সাদৃশ্য এখানে আসলে আপনি পাবেন, কিন্তু দুইটা কিন্তু দুই ধরনের। দুই জায়গাতে আপনি যাবেন,
দুই জায়গাতে গেলে আপনি দুই ধরনের ভালো লাগা আপনার ভিতরে কাজ করবে। সাদা পাথরের ভালো লাগা সাদা পাথরে, আর বিছানাকান্দির ভালো লাগা বিছানাকান্দিতে। আমি এখন চলে এসেছি বিছানাকান্দির মূল পয়েন্টে। আর এখানে আমাকে এক স্থানীয় বলল যে বড় একটা পাথর আছে, এর হলো এখানে শেষ সীমানা, আর এর ওপারে হলো ভারত। আমি সম্ভবত ওই যে পাথরটা দেখছি, আমি পাথরটার কাছে যাওয়ার চেষ্টা করব। আমি পাথরটার খুবই কাছে। এই পাথরটা হলো বাংলাদেশ অংশের শেষ, ইন্ডিয়ার অংশ শুরু। আমি বড় পাথরটার খুবই কাছাকাছি চলে এসেছি, একদম কাছে চলে এসেছি। দেখুন, এই হলো বাংলাদেশের অংশ শেষ, আর এরপরে ইন্ডিয়ার অংশ শুরু। এটা হচ্ছে বিছানাকান্দির মূল পয়েন্ট। দেখুন, সাদা পাথরে যেভাবে পানির স্রোত হয়, বিছানাকান্দিতেও কিন্তু সেভাবে পানির স্রোত হচ্ছে। এটাই হলো বিছানাকান্দির মূল পয়েন্ট। এখানে পানির প্রচুর স্রোত, আর সাদা পাথরের পাথরগুলো এখানকার চেয়ে তুলনামূলকভাবে ছোট, আর এখানের পাথরগুলো কিন্তু অনেক বড়, এবং পানির স্রোত আমি বলবো যে তুলনামূলকভাবে সাদা পাথরই বেশি। আর সাদা পাথরের কিছু অংশে কিন্তু এরকম বিছানাকান্দির মতো স্রোত আছে, কিন্তু সাদা পাথরে পানির স্রোত অনেক বেশি। এটা হলো বিছানাকান্দিতে আমার পেছনের অবস্থা। আমি একটা পাথরের উপরে বসে আছি, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি সুন্দর। আমার চারপাশে শুধু পাথর আর পানি। সো বিছানাকান্দি ভ্রমণের এখানেই সমাপ্তি করছি। বিছানাকান্দি আসলে আপনারা খুবই ভালো মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন, আর এখানে অনেক বড় পাথর, আপনারা বসে আপনাদের সময় কাটাতে পারবেন। বন্ধু বা পরিবার নিয়ে আসলে তাদের সাথে বসে এখানে সময় কাটাতে পারবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার। আমার একটা ফেসবুক পেজ আছে, এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার নামে, পেজটিকে ফলো করবেন। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।